ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার এডুকেশন মাইনর আর কোরে স্টুডেন্টদের জন্য একটা ফাইনাল সাজেশন আমি আজকে এই ভিডিওতে বানিয়েছি। তো তোমাদের এবার পড়তে হবে সোসিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, অর্থাৎ কিনা শিক্ষায় সমাজতত্ত্ব। তো এখান থেকে 15 নম্বরের কী কী প্রশ্ন রেডি করবে দেখে নাও। প্রথমে রেডি করবে শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব বা শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান কাকে বলে, এর প্রকৃতি ও পরিধি। আচ্ছা, তারপর রেডি করবে সামাজিক পরিবর্তন কাকে বলে, এর প্রকারভেদ ও বৈশিষ্ট্য, আর তার সঙ্গে সামাজিক পরিবর্তন ও শিক্ষার মধ্যে সম্পর্ক। আচ্ছা, তো এখানে একটা কথা বলা যে সামাজিক পরিবর্তন কাকে বলে, এর সঙ্গে কিন্তু প্রকারভেদ বা বৈশিষ্ট্যর মধ্যে যে কোনো একটাও আসতে পারে। অর্থাৎ সামাজিক পরিবর্তন কাকে বলে, এর প্রকারভেদগুলি আলোচনা করো, তার সঙ্গে এই পার্ট কোশ্চেনটা দিয়ে দিল যে সামাজিক পরিবর্তন ও শিক্ষার মধ্যে সম্পর্ক। অথবা সামাজিক পরিবর্তন কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, তার সঙ্গে সামাজিক পরিবর্তন ও শিক্ষার মধ্যে সম্পর্ক। তো তোমরা যখন সামাজিক পরিবর্তনটা রেডি করবে, এর কিন্তু প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে রেডি করে রাখবে, কারণ কি আগের বছর সামাজিক পরিবর্তন থেকে বড় কোশ্চেন দেয়নি, এবার কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর রেডি করবে সামাজিক গোষ্ঠী কাকে বলে, এর প্রকারভেদ আলোচনা করো, এই প্রসঙ্গে প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্য লেখো। তো এই গোষ্ঠী থেকে আগের বছর প্রশ্ন এসে গিয়েছিল, তবু আমি একটা কোয়েশ্চেন এখান থেকে দিলাম যে কোয়েশ্চেন যদি এইখানে সামাজিক গোষ্ঠী থেকে রিপিট করে তাহলে এই কোয়েশ্চেনটা আসতে পারে। এরপর রেডি করবে সামাজিক সংস্থারূপে পরিবারের ভূমিকা ও সীমাবদ্ধতা। তারপর রেডি করবে জনবিস্ফোরণ কাকে বলে, জনবিস্ফোরণের কারণগুলি আলোচনা করো, জনসংখ্যা নিয়ন্ত্রণে শিক্ষার ভূমিকা বা জনসংখ্যা বিস্ফোরণ নিয়ন্ত্রণে শিক্ষার ভূমিকা। একটা এক্সট্রা কোয়েশ্চেন দিলাম সামাজিক সংস্থারূপে সামাজিক সংস্থারূপে বিদ্যালয়ের ভূমিকা। এটা একটা 15 মার্কসের জন্য রেডি করতে পারো, কিন্তু এটা কিন্তু এবার 5 মার্কসের কোয়েশ্চেন হিসেবে বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। এবার বেশ কিছু 5 নম্বরের টিকা তোমাদের দেখিয়ে দিই। প্রথমে রেডি করবে সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য বা প্রকৃতি, সামাজিক গোষ্ঠীর শিক্ষাগত তাৎপর্য, তারপর দারিদ্রতার 5টি কারণ বা দারিদ্রতা দূরীকরণে শিক্ষার ভূমিকা, প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য, নিয়ন্ত্রিত ও অনিয়ন্ত্রিত সামাজিক সংস্থার মধ্যে পার্থক্য, তারপর শিক্ষা সামাজিক সংস্থারূপে বিদ্যালয়ের ভূমিকা। আচ্ছা, সমাজতত্ত্বের প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো, আর শিক্ষা ও সমাজতত্ত্বের মধ্যে সম্পর্ক। তো যে কোয়েশ্চেনগুলো আমার মনে হয়েছে তুলনামূলকভাবে ইম্পর্টেন্ট বেশি, তার পাশে পাশে আমি স্টার মার্ক করে দিয়েছি, কিন্তু তোমরা যখন রেডি করবে পুরো সাজেশনটাই রেডি করবে। তো এগুলো যেগুলো স্টার মার্ক করেছি সেগুলো একটু বেশি ভালোভাবে পড়তে পারো, কিন্তু যেগুলো স্টার মার্ক করিনি ওগুলো কিন্তু বাদ দিয়ে যাবে না। তো যাই হোক, ভিডিওটি এখানে শেষ করলাম। তো তোমরা যারা নতুন আমার এই চ্যানেলটিকে দেখছো, এই ভিডিওটা দেখছো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর এই যে কোয়েশ্চেনগুলো, তো এই কোয়েশ্চেনের যদি তোমরা আনসারগুলো চাও, তো আমি এই এডুকেশন তোমাদের থার্ড সেমিস্টারের উপর প্রাইভেট টিউশন পড়িয়েছি, অনলাইন অফলাইন দুভাবেই পড়িয়েছি। তো এই নোটগুলো যেগুলো আমি ক্লাসে তোমাদের লিখিয়ে দিয়েছি, তোমরা কিন্তু যদি মনে করো যে অল্প টিউশন ফিস আমি নিয়ে কিন্তু এই নোটগুলো তোমাদের প্রোভাইড করে থাকি, অর্থাৎ কিনা তোমাদের যদি মনে হয় যে এই সাজেশন ওয়াইজ নোটসগুলো তোমাদের দরকার, তো তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8697036024 এতে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি অল্প টিউশন ফিসের বিনিময়ে কিন্তু তোমাদের এই নোটগুলো দিয়ে থাকি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, কিছু জানার থাকলে কমেন্ট করো।